এই ছেলেটার নাম হচ্ছে আলম হাসান। এই আলম হাসানদের মিডিয়া জগৎ থেকে বিদায় করা দরকার, কারণ সারা বাংলাদেশের মানুষকে এই টাইপের যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, এরা এই যে ঝগড়াটা আপনি দেখতেছেন, এইটাও একটা স্ক্রিপ্ট আমার কাছে মনে হচ্ছে। এই যে আলম হাসানদের মতন যারা আছেন, এদেরকে নিয়ে কথা বলতে নিজেদেরও রুচিতে বাধে। আমার মনে হয় যে বউ ব্যবসায়ী যারা আছে, আপনি নিশ্চিত থাকেন এই টোটাল ঘটনাটা একটা স্ক্রিপ্ট। এদেরকে সামাজিকভাবে বয়কট করুন, 2-4 দিন ডিম ডাম দিলে ঠিক হয়ে যাবে ভাই। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন যে আলম হাসান এবং মুক্তার সঙ্গে একটি ঘটনা ঘটে গিয়েছে, যেটা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল। আমরা একটু শঙ্কিত নই, আমরা একটু চিন্তিত নই মুক্তার জন্য, আমরা একটু চোখের পানি ফেলবো না মুক্তার জন্য। বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে আজকের এই ঘটনা নিয়ে ফেসবুকে একটি ভিডিও বা একটি পোস্ট করেন নাই। সকল মানুষজন এই বিষয়টি নিয়ে কথা বলছেন এবং ভিডিও পোস্ট করতেছেন। আলম হাসানের যখন বিজিবিতে চাকরি করাকালীন প্রথম বউ তাকে ছেড়ে চলে যায়, তখন বা প্রথম বউয়ের কারণে যখন তার চাকরি চলে যায়, তখন আমরা আলম হাসানের জন্য কান্না করেছিলাম বা আফসোস করেছিলাম, আহারে বউটার জন্য ছেলেটার চাকরি চলে গেছে। কিন্তু পরবর্তীতে ধাপে ধাপে ধীরে ধীরে যখন আলম হাসান সম্পর্কে আমরা জানতে শুরু করি, বুঝতে শুরু করি, তখন আসলে ভেবে নিয়েছি যে আলম হাসানের এটাই প্রাপ্য ছিল। সে আসলে যেমন তার বউ কখনো টিকবে না, এটা আমরা আরো আগে বলেছিলাম। পর যাইতে যাইতে 1টা 2টা 3টা 4টা পর্যন্ত আজকে বউ চলে যাওয়ার উপক্রম হয়েছে আলম হাসানের। হ্যাঁ, আর কয়টা বিয়ে করবে আলম হাসান? আর কয়টা মেয়ের জীবন এভাবে সে সিনেমিনি খেলবে জীবন নিয়ে? আর কয়টা মেয়ের জীবন নষ্ট করবে আলম হাসান? এই আলম হাসান কখনোই ভালো হবে না, এই আলম হাসানের চরিত্র কখনোই ভালো হবে না। সে যেরকম আছে এরকমই থাকবে আজীবন। দর্শক, এখন যে আপনারা যারা মুক্তার জন্য, আমি মনে করি যে কখনোই মুক্তার জন্য আপনারা কেউ কান্না করবেন না, দরকার নাই ভাই। মুক্তা একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে যেভাবে অপবাদ দিছে, মেয়ের বিরুদ্ধে যেভাবে প্রপাগান্ডা ছড়াইছে, সেজন্য মুক্তার জন্য আসলে কোনো মায়া কান্না বা কোনো চোখের পানি ফেলার আমি প্রয়োজন মনে করি না। আমার নিজেরও মুক্তার জন্য কোনো আফসোস হয় না। মুক্তার এটাই প্রাপ্য ছিল। মুক্তার জানা উচিত ছিল যে আলম হাসান কেমন ছেলে, বা আলম হাসানের কথায় নাচতে নাচতে আরেকটা মেয়েকে অপবাদ দেওয়া কতটুকু সঠিক বলে সে মনে করতেছে। কিন্তু বারবার বলেছিল তখন শর্মিলা সম্পর্কে। আজ পর্যন্ত শর্মিলার একটা সিঙ্গেল পর্যন্ত কোনো ধরনের অপকর্মের খবর কিন্তু প্রমাণ আলম হাসান দেখাইতে পারেনি। যত ধরনের অপবাদ দিছে শর্মিলার বিরুদ্ধে, শর্মিলা টাকা নিয়ে গেছে, শর্মিলা চুরি করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, শর্মিলা পতিতা, এটা সেটা নানান ধরনের কথা কিন্তু শর্মিলার বিরুদ্ধে বলেছে, কিন্তু একটা পর্যন্ত সিঙ্গেল প্রমাণ কিন্তু তারা দেখাইতে পারেনি। আজকে তার ফল কিন্তু এই মুক্তা ভোগ করতেছে। আর আলম হাসানের জীবনেও কিন্তু দুর্বিষহ নেমে এসেছে। এই মুক্তা আলম হাসানকে ছাড়বে না, সহজে ছাড়বে না, এটা আমি বলে দিলাম, আপনারা লিখে রাখেন। দর্শক, আমরা এই বিষয়ে ছোট একটি ক্লিপ আপনাদেরকে শুরুতে দেখিয়েছি, এখন বাকি অংশটুকু দেখাবো। আমি আশা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি আমার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ভাইরাল নিউজ। এই ছেলেটার নাম হচ্ছে আলম হাসান, এ ভিলেজ বয় আলম হাসান। দেখেন, জাতির মধ্যে কি হয়েছে আমি জানি না, তবে আমরা মনে করছি এই আলম হাসানদের মিডিয়া জগৎ থেকে বিদায় করা দরকার, কারণ সারা বাংলাদেশের মানুষকে এই টাইপের যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, এরা এই যে ঝগড়াটা আপনি দেখতেছেন, এইটাও একটা স্ক্রিপ্ট আমার কাছে মনে হচ্ছে। কেন বলছি? যে সোশ্যাল মিডিয়াতে হয় কি, ধরেন ভিডিও চলে না হঠাৎ করে যখন একটা কন্ট্রোভার্সি তৈরি করা হয় যে একজন আরেকজনের ডিভোর্স দিয়ে দিচ্ছে, কারণ আলম অলরেডি 3 বিয়ে করছে, 3 মাসও নাকি হয় নাই এই যে মেয়েরে বিয়ে করছে, তো এই মেয়েরে আবার এখন তালাক দিবে। এই মেয়ে তারা ধরে ধরে পিটায়, পিঠের মধ্যে দাগ দেখাচ্ছিল। আবার কয়েকদিন আগে দেখলাম মেয়েরে 85,000 টাকা সালামি দিচ্ছে, তার মারে দিচ্ছে 30,000। এরপরে কক্সবাজার ঘুরতে গেল, সেখান থেকে আসতে না আসতে কাহিনী তার ছেলের সামনে নাকি তাকে মাইরা অজ্ঞান করে আবার সজ্ঞান করে, তারপর আবার পিটায়। এই যে আলম হাসানদের মতন যারা আছেন, এদেরকে নিয়ে কথা বলতে নিজেদেরও রুচিতে বাধে, কিন্তু ভাইরাল ইস্যু তো কথা না বলেও পারা যায় না। আমার মনে হয় যে বউ ব্যবসায়ী যারা আছে, সোশ্যাল মিডিয়াতে পয়সা কামানোর জন্য এক একজন কে কত নিচে নামতে পারে তার একটা প্রতিযোগিতা চলছে। আর এর মধ্যে এই আলম হাসানদেরকে আপনারা যারা ফলো করেন, এদেরকে যারা ভাইরাল করেন, আপনারা কিন্তু তলে তলে আরো আলম হাসান, না হলে এদেরকে তো আপনারা সাপোর্ট দেওয়ার কথা না। ভালো কন্টেন্ট ক্রিয়েট করে নাচ গান ধর্মীয় কত কিছু জ্ঞানী বিভিন্ন টপিকে ভিডিও করে ভাইরাল হইতে পারে না, বা এদের ভিডিওগুলা মানুষের কাছে যায় না, কিন্তু বউ জামাইয়ের কাজ্জি, এদের ডিভোর্সের ঘটনা, আগের বউ শর্মিলায় কি করছে, এই বউ কি মিথিলা না মিতু আমি জানি না, মেয়েটার নামও কি, এরা কি করছে, এগুলো নিয়ে আমরা দিনরাত থাকি। এখন আসলে টোটাল ঘটনাটার মূল কাহিনী কি আপনি নিশ্চিত থাকেন, এই টোটাল ঘটনাটা একটা স্ক্রিপ্ট। কেন? কারণ আলম যখন এই মেয়েরে বিয়ে করছে তখন থেকে ভিডিওগুলো ভাইরাল হইতেছিল, তাই না? তো এখন হুট করে আপনি গতকালকে থেকে ফেসবুকে ঢুকতে পারতেছেন এই এদের গুতাগুতির জ্বালায়, আর এদেরকে নিয়ে যারা কন্টেন্ট বানাচ্ছে তাদের জ্বালায়,
আমরা কন্টেন্ট বানাচ্ছি বিরক্ত হয়ে। ভাই এদেরকে না ফলো করাটা বন্ধ করে দেন। আপনি ফলো করেন, ভালো কিছু ফলো করেন, আপনি দেখবেন ভালো কিছু দেখবেন। এই যে স্ক্রিপ্ট হচ্ছে, কন্টেন্ট হচ্ছে, আপনার ঘুম হচ্ছে না সকালে ওইটা আলমকে ডিভোর্স দিল নাকি দিল না, আর সেই মেয়ে কি তাকে পুলিশে দিল নাকি দিল না, রাতের ঘুম হারাম করে সকালে উঠে এই টাইপের কন্টেন্ট খুঁজতেছেন যখন, তখন আপনার বুঝতে হবে জাতির মধ্যে কি পরিমাণ কন্টেন্টের দৈন্যদশা তৈরি হচ্ছে, আর বউ জামাইয়ের ঝগড়া কাজ্জা দেখার জন্য আমাদের মধ্যে কি পরিমাণ মানে কুতকুতি আছে। এই টাইপের কন্টেন্টের একটা মূল থিম থাকে ভাইরাল হওয়া। এখন এই জামাই বউ দুজন যুক্তি করেই এই কাহিনীগুলো করতেছে, ক্যামেরার সামনে সিরিয়াস মুড দিচ্ছে। আবার দেখবেন এদের আশেপাশে অলওয়েজ ক্যামেরা থাকে। এরা কি হাঁকতে গেলেও ক্যামেরা থাকে, শুইতে গেলেও ক্যামেরা থাকে, উঠতে গেলেও ক্যামেরা থাকে, প্রকাশ্যে এরা সবকিছু করে। আপনাদের বুঝতে হবে জনগণকে মূর্খা বানাইয়া, আপনাদের মতন যারা আছেন হালকা মূর্খা টাইপ, এদেরকে মুর্গা বানাইয়া এরা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াতে এরা এদের কন্টিনিউ ভিউ ব্যবসাটা চালাই যাচ্ছে। আমার মনে হয় যে আইন শৃঙ্খলা বাহিনীর এদের ব্যাপারে থাকে না যে রাষ্ট্রীয় একটা সংস্থা থাকবে বা বাহিনী থাকবে, এই টাইপের আজাইরা বিষয় নিয়ে ফেসবুককে যারা গরম করে, ফেসবুকে সাধারণ মানুষ এদের ঠেলায় ঢুকতে পারে না। আপনি দেখেন আপনার টাইমলাইনে আপনি চান না চান এদের ভিডিও আসতেছে, টানা আসতেছে। কারণটা কি? কারণটা হচ্ছে এগুলা এত বেশি ভাইরাল হয় যে মানুষের কোনো ঘুম নাই, অন্যের সংসার কিভাবে ভাঙতেছে, অন্যের সংসার কিভাবে জোড়া লাগতেছে, এগুলো দেখার জন্য আমাদের নাওয়া খাওয়া বন্ধ করে আমরা কিন্তু দিনরাত সময় দিচ্ছি। এদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে বা আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক একটা ব্যবস্থা নেওয়া দরকার। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটার ভালো হাজার দিক আছে, কিন্তু আমরা খারাপ দিকগুলাকে বাইছা নেই। এদের আসলে ডিভোর্স কিচ্ছু না, ওই মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য ক্যামেরার সামনে আইসা একজন আরেকজনের নামে কি বলতেছে না বলতেছে, তার বউ তারে পিটায়, তার মতন ডট আসলে কি মানে বেড়া হওয়ার যোগ্যতা রাখে? মানে কি করতেছি আমরা? মিডিয়া প্ল্যাটফর্মটারে এত নোংরা জঘন্য অশ্লীল করতেছি যে এখানে ঢুকতেই মাঝে মাঝে ইচ্ছে হয় না। অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে, তাদেরকে সাপোর্ট করবেন, দেখবেন কিছু শিখার কিছু থাকবে। এদের থেকে আপনি কোনো কিছু শিখার নাই। এদেরকে সামাজিকভাবে বয়কট করুন। যারা ফলো করে রাখছেন আনফলো করে দিন। আর আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমরা বলবো যে নৈতিকতা ইস্যুতে এদেরকে আইনের আওতায় নেওয়া উচিত। 2-4 দিন ডিম ডাম দিলে ঠিক হয়ে যাবে ভাই, বিরক্তিকর এরা। ভালো থাকুন। প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখেছেন এই হচ্ছে অবস্থা আর কি। হ্যাঁ, তাদের জন্য কি আর বলবো, যেমন কর্ম তেমন ফল। আল্লাহ ছেড়ে দেন, আল্লাহ ছাড় দেন, কিন্তু কখনো ছেড়ে দেন না। সেটার প্রতিফলন আমরা আবারও দেখতে পেয়েছি। আমরা বলেছিলাম যে এই সংসার বেশি দিন টিকবে না, সেটাই এখন সত্যি হয়েছে। আজকে মুক্তা যতই কথা বলুক আলম হাসানের বিরুদ্ধে, এগুলো তো আমরা আগে থেকেই জানি ভাই। আলম হাসানের চরিত্র, আলম হাসানের ক্যারেক্টার, আলম হাসান কি টাইপের ছেলে, সেটা তো আমরা আগেই জানি। তার সম্পর্কে তো আগেই থেকেই জানি। এখন আপনি নতুন করে আর বলার কি আছে বলেন? আপনি এখন এগুলো বলে মানুষের সিম্পেথি তো অর্জন করতে পারবেন না। কারণ সবাই, আপনি যখন বিয়ে করার পর থেকে সবাই আপনার বিরুদ্ধে ছিল। সবাই বলেছিল যে আলম হাসান বউ ব্যবসায়ী, তাকে বিয়ে করা আপনার ঠিক হয়নি, আপনি একজন সুন্দরী মেয়ে, আপনি আরো ভালো জায়গায় বিয়ে করতে পারতেন, আরো ভালো লাইফ লিড করতে পারতেন। কিন্তু আপনি আলম হাসানের পাল্লায় পড়ে তার সঙ্গে কিভাবে না কিভাবে, কোন হোটেলে কিভাবে পরিচিত হয়েছে, সেভাবে হচ্ছে যে আপনি তার গলায় ঝুলে পড়েছেন নাচতে নাচতে এসে। হ্যাঁ, ভাইরাল হওয়ার দান্দায়। আপনার তো ইচ্ছা ছিল ভাইরাল হওয়া। আলম হাসানের কি দেখে আপনি বিয়ে করেছেন? আমাকে একবার বলতে পারবেন যে আলম হাসানের এই সাইডটা ভালো আছে, তার জন্য আমি তাকে বিয়ে করেছি। তার বারবার বউ চলে যায়, সে তাকে মানুষজন কমেন্টস বক্সে এসে ধিক্কার জানায় তার কন্টেন্টের মধ্যে। তারপরে হচ্ছে যে তার চরিত্রের মধ্যে ঝামেলা আছে, সে রুড ব্যবহার করে, খারাপ আচরণ করে। হ্যাঁ, তার কি দেখে আপনি তাকে বিয়ে করেছেন? কোনো একটা ভালো দিক আলম হাসানের দেখাইতে পারবেন? আমার তো মনে হয় না যে কোনো ভালো দিক আপনারা আলম হাসানের দেখাইতে পারবেন। তারপরেও আপনি আলম হাসানের সঙ্গে সংসার করেছেন, বিয়ে করেছেন, কিন্তু সেই সংসার 1 সপ্তাহ টিকলো না। এইভাবেই আপনার সংসার নষ্ট হয়ে গেছে। শর্মিলা মোনাজাত তুলে আল্লাহর কাছে দোয়া করছিল, সেই দোয়া, মজলুমের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, শর্মিলার দোয়া। আজকে শর্মিলা এখন হাসবে, আপনি কাঁদবেন, শর্মিলা এখন হাসবে। আর আপনি যখন শর্মিলাকে প্রপাগান্ডা করেছেন, শর্মিলার বিরুদ্ধে অপবাদ ছড়িয়েছেন, তখন শর্মিলা কান্না করেছে, আপনি তখন হেসেছেন। আজকে প্রকৃতির কি নিয়ম দেখেন, নিয়তির কি বিধান দেখেন। আজকে উল্টো সেই বিষয় আপনার সঙ্গেই ঘটে গেল। যাক, তারপর আপনার জন্য দোয়া করি, আমরা নারীকে সম্মান করি। একজন নারী হিসেবে আপনার জন্য শুভকামনা থাকলো, আপনি যাতে আবারও সুন্দর জীবন গড়তে পারেন এবং নতুন করে জীবন শুরু করতে পারেন। ঠিক আছে? তো দর্শক, আজকের ভিডিও এখানে সমাপ্ত করব। আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ইনশাআল্লাহ লেটেস্ট আপডেট ভিডিওগুলো আমরা সবার আগে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।